আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটি জিনের বাদশাকে হাজির করিয়া ব্যবস্থা করার তদবির। বেশিরভাগই আমি বশীকরণ বিদ্যাগুলো দিয়ে থাকি। তো এক ভক্ত বলেছে যে গুরুজি সব রকমের বিদ্যাগুলো দেন। তো কথাটা অনেক ভালো লেগেছে যে সব বিদ্যা দেওয়াটা ঠিক না। কারণ আপনার যেগুলো বিদ্যা দিয়ে আপনাদের কাজগুলো করবেন সব কিছু ওগুলোই আমি দেব ইনশাল্লাহ। মানে যেটা নিত্য নতুন প্রয়োজন, যেমন সেক্সুয়াল ঔষধ, তারপর অ্যালার্জি, জিনে ধরা, তারপর বাড়ি বন্ধ, শরীর বন্ধ, এবং মাসিকের যে মেয়েদের যে হায়েজ, মাসিকের গণ্ডগোল, এগুলোর যে তদবিরগুলো আছে আলহামদুলিল্লাহ আমার নিজে পরীক্ষিত। বিশেষ করে তার সুলেমানি কিতাবের যেগুলো নকশাগুলো আছে, আপনারা যদি ব্যবহার করেন তাহলে একদিনের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন। তাবিজটি ব্যবহার করার সাথে সাথে আপনারা রেজাল্ট পাবেন। তো আর একটা তাবিজ, এই তাবিজটা আমি পরের ভিডিওটা দেব। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্দর একটি তাবিজ। এর থেকে একটা বড় তাবিজ আছে, এই যে এইটা এটা অনেক সুন্দর একটি কিতাব। এটা অরিজিনাল তার সুলেমানি কিতাব। এখনকার তার সুলেমানি কিতাবে আছে কি না এটা আমি বলতে পারবো না, কিন্তু এটা পুরাতন কিতাব। এটা পোড়ামাটি কালার হয়ে গেছে। তা আমি নিয়মটি আপনাদেরকে বলি। কিভাবে যেগুলো জিন পরি যাদেরকে সমস্যা করছে, বিশেষ করে এখনকার মেয়েরা কালী সাজের সময়, কালী সাজ বলতে সন্ধ্যার আজান যখন দেয় দেখবেন যে ওই সময় আজানের পরে বা আগে দেখবেন যে চুল আঁচড়ায়। তারপর সন্ধ্যার সময় চুল ছেড়ে দিয়ে চলাফেরা করে। ঠিক আছে, এগুলো দেবদৃষ্টির আকর্ষণ দৃষ্টিটা করে। তা আপনি কিভাবে বুঝবেন যে আপনার জিনের সমস্যা হয়েছে? আপনার মাথাটা সব সময় ভারী হয়ে থাকবে, তারপর ঘুম হবে না, শরীর ঝিমঝিম করবে, তারপর সব সময় ভয় কাজ করবে। ঠিক আছে, যে পিছনে কেউ একজন আসলো বা কেউ কিছু মনে হয় দাঁড়িয়ে আছে, যে কোনো একটা হালকা একটু এরকম শব্দ লাগলে জানটা কেঁপে উঠবে। তারপরে খারাপ স্বপ্ন হবে। দেখা গেছে টিনের চালের উপর ঝরঝর করে মাটি ফেলায়, বা মানে একটু পানি পড়ে, ঝুরুত করে পানি পড়ে। তারপর টিনের চালের উপর ঝনঝনে শব্দ করে যায় রাত 1টা 12টা, হ্যাঁ এইরকম। অথবা আপনার প্রিয় লোকের কণ্ঠ নিয়ে ডাক দেয়। ঠিক আছে, এগুলো হচ্ছে জিনের বা পরি যেটাই হোক দেবদৃষ্টির এগুলো আসরের লক্ষণ। তাই আপনারা কখনোই কালী সাজের সময় চুল আঁচড়াবেন না। আর মেয়েরা অবশ্যই মাথা ঢেকে, হিন্দু হোক মুসলিম হোক, ঠিক আছে, যে কোনো ধর্মেরই হোক, একটা মাথা যদি ঢাকেন, বিশেষ করে মুসলমানের থেকে হিন্দু মেয়েরাই বেশি মাথা ঢাকে। ঠিক আছে, গুরুদের সম্মান বেশি করে। তে আপনারা সব সময় মাথা ঢাকবেন ওই সময় দুপুরে, মানে যখন করে আজান দেয় ওই সময় সবাই মাথার কাপড় দিবেন। আর চুল আঁচড়াবেন না। দেখা গেছে রাত্রিবেলা অনেকেই দেখি ঘোরাঘুরি করে, বা কেউ প্রাইভেটে যায়, বা কোনো ঘুরতে যায়। তো এগুলো গেলে দেখা গেছে বড় বড় পুরনো গাছ বা বেলের গাছ হোক, শরের গাছ হোক, এগুলো গাছে অবশ্যই জিন থাকে, এগুলো দৃষ্টি করে। ঠিক আছে, যদি আপনার দৃষ্টি 1 কিলোমিটারও থেকেও যদি হয় না, ওখান থেকে আপনার রাত্রে ওই আলোর মতন দেখবে। এটা আমার কথা না, এটা জিনদের মুখে কথা। মানে আমি এক মহিলার জিন হাজির করছিলাম।
তে উনি ওই সেই জিনটা বলছিল যে আমি আমার মানে জায়গা থেকে ওই যার ধরছে, ঠিক আছে, তাই যখন রাত্রি বাই হয় সে ওর চোখে আলো পড়ে, শকুনি ওই দৃষ্টিটা করে, নজর করে। দেখা গেছে স্বামী স্ত্রী অবস্থায় যারা আছেন তারা ঝগড়া লেগেই থাকে, কারণ এরাই আপনার এগুলো ঝগড়া বেঁধে দেয়। যারা অবিবাহিত যারা আছে তাদের ছেলেদেরকে বলি, দেখা গেছে স্বপ্নদোষ হয় বা যে কোনো একটা আপনার মানে বদমেজাজ, যে কোনো একটা খারাপ অভ্যাস থাকবেই। এটা হচ্ছে জিনের আসরের লক্ষণ। আর মেয়েদের দেখবেন যে ওই ছেলে জিনগুলো আছে এগুলো শারীরিক মিলন করে, তারপর অনেক সমস্যা করে, ঠিক আছে, মাসিক ক্লিয়ার হয় না। এগুলো মেয়েদের জিনের আসর হলে মাসিক ক্লিয়ার হবে না। তারপরে সাদা স্রাপের সমস্যা হয়, মাথা ভার হয়ে থাকে, চোখ লাল হয়ে থাকে, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, ঠিক আছে, এগুলো হচ্ছে জিনের লক্ষণ। তো যারা জিন সম্বন্ধে অনেক কিছু আছে, তো বেশি বললে ভিডিওটি অটোমেটিক আমার কেটে যায়, কারণ মেমোরি ফুল। তা আমি এটা পড়ে শোনাই। কোনো লোকের উপর জিন পরীর আসর হইলে উহা ছাড়াইবার জন্য যদি জিন পরীর বাচ্চাকে হাজির করার প্রয়োজন হয়, তবে প্রথমে রোগীকে গোসল করিয়া পবিত্র পোশাক পরিধান করিয়া পবিত্র স্থানে বসাইবে এবং ওই স্থানে ধূপ লোবান জ্বালাইবে আর আতর দ্বারা সুবাসিত করিবে। তাহার পরে নিম্নত নকশা সলিতায় লিখে জিন পরিতে পাওয়া রোগীর সম্মুখে জ্বালাইবে। ইহাতে জিনের বাচ্চা রোগীর উপর উপস্থিত হবে, অথবা জিন পরি রোগীকে ছাড়িয়া চলিয়া যাবে। যদি জিনের বাচ্চা হাজির হয় তবে তাহার নিকট দরকারি কথা জিজ্ঞাসা করিবে, সে ঠিকমতো উত্তর দিবে। এই নকশাটি আপনারা সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন। এটা যখন তখন লেখা যায়, পাক পবিত্র অবস্থায় আপনারা লিখবেন। লিখে একটা জিনের রুগী, আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই ভিউয়ার্স, আমি আজকে রুগী দেখছি, বাইরের কাজও করছি এবং রুগীও দেখছি। এগুলো টাটকা ফুল, কিন্তু আগুনের তাপে এগুলো ঝলসে গেছে আর কি, এই জন্য নিতে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ছাই, তাবিজ পোড়া, হ্যাঁ, এই যে লোবান কাঠি, এই যে আগরবাতি, মোমবাতি, এগুলো জ্বালাবেন। জ্বালায়া তারপরে এই তাবিজটা ওই রুগীর সামনে এরকম বসাবেন, সামনে এখানে বসাবেন, বসায় আপনি এখানে বসবেন আর মাঝখানে এটা থাকবে, হ্যাঁ, থাকে। তারপরে রুগীকে বলবেন যে এই তাবিজটার দিকে তাকাও। রুগী তাবিজের দিকে তাকাবে, বলবেন অমুকের বেটা বা অমুকের বেটি যত জিনের আসর হোক আজ থেকে সব মুক্ত করে দিলাম, পুরে সারখার করে দিলাম। দহাই লাগে সুলেমান বাদশার, যদি অমুকের কাছে যদি আসিস তাহলে সুলেমান নবীর মাথা খায় তারপর আসিস। এই কথাটা বলবেন। যদি আসিস তাহলে সুলেমান নবীর মাথা খায় তারপর ওই রুগীর কাছে আসিস, এই কথা বলবেন। তা আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার দেন, ঠিক আছে, বেশি বেশি শেয়ার দেন আর কমেন্ট করেন, আপনাদের কি কি লাগবে আমায় কমেন্ট করেন, ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।